আমরা আজকে গুগল অ্যাডসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিখব। সেটা হচ্ছে কিওয়ার্ড মাস্টার। তো অনেক সময় যেটা হয় যে আমাদের বাস্তব জীবনের কথা বলতে একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের অনেক কিছুতে হচ্ছে খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। যতটুকু নিয়ন্ত্রণ থাকে ততটুকুর মধ্যে আমাদের কাজ করতে হয়। ধরেন আপনি যদি কোনো গভর্নমেন্ট জব দিতে চান, ধরেন প্রাইমারি স্কুলে আপনি পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষা দিতে গেলে দেখবেন যে হচ্ছে অনেকটুকু কোঠার মধ্যে আছে। তো আপনাকে তো পরীক্ষা দিতে হবে। তো কোঠার মধ্যে যতটুকু আছে ততটুকু বাদ দিয়ে তারপর কাজ করতে হবে। তো ফ্রেশ ম্যাথ টাইপ হচ্ছে এমন, ম্যাথ টাইপে হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন যে ম্যাথ টাইপে খুব একটা কিছু করার কিছু নাই। জাস্ট হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে এক্সপ্লোর করার মতো অত কিছু কোনো কিছু নাই, কারণ গুগল এআই সব কিছু ডিসাইড করে। তো আমাদের খেলতে হবে শুধু অন্য জায়গায় কিওয়ার্ড নিয়ে, অ্যাড গ্রুপ নিয়ে, তারপর হচ্ছে হেডলাইন ডিসক্রিপশন নিয়ে। এই সব জায়গায় আমাদের বেশি খেলতে হবে, বাট ম্যাথ টাইপ নিয়ে আমাদের যেটা করতে হবে জেনে রাখতে হবে, এবং ম্যাথ টাইপ গুলা হচ্ছে আমাদের অনুযায়ী ইউজ করতে হবে। তো এটাই। তো হচ্ছে আমরা ছিল দরজা খুলে ফেলে যায়। তো আমরা ম্যাথ ট্যাবগুলো নিয়ে হচ্ছে এভাবে কাজ করব। তো শুরু করা যাক। ম্যাথ ট্যাবটা কী আপনারা এখন যাবত বলতেছি, তো আপনারা হচ্ছে ভুল ভাবতে পারেন ম্যাথ ট্যাবগুলো কী জিনিস। ম্যাথ ট্যাব সম্পর্কে আমাদের কী কী জানতে হবে, তো সেগুলো সম্পর্কে আমি জানি। ম্যাথ ট্যাবটা কী? ম্যাথ ট্যাব হচ্ছে গুগল গুগল অ্যাডসে ম্যাথ ট্যাব হচ্ছে তিন ধরনের। তো প্রথমত হচ্ছে একজ্যাক্ট ম্যাথ, ফ্রেজ ম্যাথ অ্যান্ড ব্রড ম্যাথ। তো একজ্যাক্ট ম্যাথ হচ্ছে এমন ধরনের কিওয়ার্ড যেটা হচ্ছে আপনার হলো থার্ড বন্ধনী দিয়ে দুই পাশে থাকে। আমি একটু যদি দেখাই, ধরেন প্রথমে একটু ভালোভাবে বুঝে নেই ম্যাথ টাইপ কী জিনিস। যদি আমরা গুগলে যাই, what is keyword match type? What is keyword match type? Keyword match types is a search advising Google Ads, uh, Google Ads being amazing. Determine how closely search quality match um, target and the main types. Uh, তো আমরা যেটা বুঝতে পারলাম, কিওয়ার্ড ম্যাচ টাইপ হচ্ছে গুগল সার্চে আপনার কিওয়ার্ডের সাথে কিভাবে ম্যাচ করে অডিয়েন্স আসবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তিনভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিওয়ার্ডকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে তার মধ্যে হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ, এটাই বলা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ। কিওয়ার্ড ম্যাচ টাইপ মূলত তিন ধরনের। এক হচ্ছে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ অ্যান্ড একজ্যাক্ট ম্যাচ। তো একজ্যাক্ট ম্যাচ হচ্ছে কি জিনিস? একজ্যাক্ট ম্যাচ হচ্ছে একজ্যাক্ট ম্যাচ হচ্ছে ধরেন কোনো কিওয়ার্ডের মধ্যে ধরেন এটা কোনো কিওয়ার্ডের মধ্যে এরকম থার্ড মূলধনী দেওয়া আছে, থার্ড মূলধনী দেওয়া আছে, কোনো একটা কিওয়ার্ডের মধ্যে এরকম থার্ড বর্ণ দেওয়া থাকে, সেই কিওয়ার্ডটাই হচ্ছে একজ্যাক্ট ম্যাচ। একজ্যাক্ট ম্যাচ হচ্ছে একজ্যাক্ট ম্যাচ হচ্ছে অ্যাকচুয়ালি একজ্যাক্ট ম্যাচ হচ্ছে অ্যাকচুয়ালি এক এমন এক ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ডটা হুবহু যা আছে তাই হচ্ছে যা আছে তাই লেখে যখন হচ্ছে একটা ভিউ, তাই লেগে যখন একটা কাস্টমার গুগলে সার্চ করবে শুধু তখনই আমাদের একটা দেখাবে। এটাকে বলে একজ্যাক্ট ম্যাচ। আর ফ্রেজ ম্যাচ হচ্ছে, আর ব্রড ম্যাচ হচ্ছে শুধুমাত্র
প্লাম্বারের নিউ ওয়ার্ক লেখা থাকবে, আর কোনো মানে শুধুমাত্র এরকম কিওয়ার্ড লেখা থাকবে, আর আর উপরে নিচে কোনো কিছু থাকবে না। সেটা হচ্ছে ব্রডম্যাশ। ব্রডম্যাশ হচ্ছে মূলত হচ্ছে গুগল ক্যান এক্সপ্লোর এভরিথিং। এভরিথিং এই রিলেটেড, মানে প্লাম্বারিং লিভার রিলেটেড, ওর এআই যত রকমের ডেটা আছে সব কিছু দিয়ে ওর কাছে, মানে ইনটেন্ট অনুযায়ী ওর কাছে যেইটা মনে হবে যে এই কাস্টমারটা হচ্ছে আমার অ্যাডস দেখানো জরুরি, ও সেই অনুযায়ী দেখাবে। তো গুগল হচ্ছে অনেক ধরনের এক্সপ্লোর করতে পারে এই ব্রডম্যাসের মাধ্যমে। অ্যান্ড ফ্রেজ ম্যাচ হচ্ছে এটা মাঝামাঝি। ফ্রেজ ম্যাচ লেখার সময় আমরা কীভাবে লিখবো সেটা হচ্ছে আমরা হলো ক্লোন দিয়ে বন্ধ করে দেবো। ক্লোন দিয়ে দুই পাশে বন্ধ বন্ধ করে দেবো, সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। তো এটা হচ্ছে মূলত ব্রড ম্যাচ অ্যান্ড ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ অ্যান্ড একজ্যাক্ট ম্যাচের মাঝামাঝি, যেটা যে খুব একটা এক্সপ্লোরও করবে না, খুব একটা হচ্ছে একদম আটকায় ধরে রাখবে এমন কোনো কিছু করবে না। তো দুইটার মাঝামাঝি কোনো একটা কিছু। তো সব কিছু সব কিছু মিলে আমি যদি পুরো বিষয়টা হচ্ছে একটু সামারাইজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ম্যাচ টাইপ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গুগলের সার্চ অ্যাডের সময় বা গুগল অ্যাডের সার্চের সময় কাস্টমার যেইভাবে সার্চ করার পরে যেইভাবে কাস্টমারের কিওয়ার্ড অনুযায়ী আমাদের অ্যাডটা দেখায়, সেটাই হচ্ছে ম্যাচ টাইপ। ম্যাচ টাইপ মূলত তিন ধরনের: ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ অ্যান্ড একজ্যাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ হচ্ছে এমন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবো, ওই কিওয়ার্ড রিলেটেড যত যা কিছু আছে ওইখানে আমাদের গুগল এআই যখন মনে করবে যে এইখানে দেখাইলে আমাদের একটা ভালো পারফর্ম করবে, সেইখানে দেখাবে। তার মানে হচ্ছে গুগল সব কিছু এক্সপ্লোর করতে পারে। একজ্যাক্ট ম্যাচ হচ্ছে একদম একজ্যাক্টলি আমি যে কিওয়ার্ড দিব হুবহু ওই কিওয়ার্ড অনুযায়ী হচ্ছে গুগল আপনাকে আপনার অ্যাডটা দেখাবে। ওই শুধুমাত্র ওই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে তখনই আপনার অ্যাডটা দেখাবে, তাছাড়া দেখাবেন না। আর হচ্ছে ফ্রেশনেস হচ্ছে দুটার মাঝামাঝি, খুব একটা এক্সপ্লোরও করবে না, খুব একটা হচ্ছে যে ইরিলিভেন্ট কোনো কিছু দেখাবে এমনও কোনো কিছু দেখাবে না, মাঝামাঝি। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে তো আমরা হচ্ছে কখন কোনটা ইউজ করব। তো অ্যাকচুয়ালি একজ্যাক্ট ম্যাচটা হচ্ছে গুগল খুব একটা রিকমেন্ড করে না যে হচ্ছে একজ্যাক্ট ম্যাচ আমরা ইউজ করি, কারণ একজ্যাক্ট ম্যাচ ইউজ করার জন্য একটা ইউজ করতে হইলে পরা গুগল খুব একটা কোনো কিছু এক্সপ্লোর করতে পারে না। গুগল জাস্ট সীমিত আকারে আপনি যা বলছেন সেটাই করে, এর কারণে গুগল খুব একটা হচ্ছেই করে না। যদি আমাদের ক্লায়েন্টের টাকার পরিমাণ খুবই অল্প হয়, টাকার পরিমাণ অল্প এবং সে চাচ্ছে না খুব একটা ইরিভেন্ট ট্রাফিক, তখন হচ্ছে আমরা একজ্যাক্ট ম্যাচ ইউজ করব। আর হচ্ছে ব্রড ম্যাচ আর ফ্রেজ ম্যাচ, তো আপনি বুঝতে পারলেন যে ফ্রেজ ম্যাচ হচ্ছে দুইটার মাঝামাঝি, তার মানে খুব একটা বেশি ট্রাফিকও দেখাবে না, আর খুব একটা যে আপনার হলো এক্সপ্লোর করবে এরকমও করবে না, আবার খুব যে আটকে রাখবে এমনও করবে না। তো সব কিছু মিলা হচ্ছে ফ্রেজনেস একটা উইন উইন সিচুয়েশন। তো ফ্রেজনেস আমরা ইউজ করতে পারি একদম ফার্স্টে যখন আমরা কোনো ক্যাম্পেইন রান করব, আমরা গুগলের এআই খুব একটা কোনো কিছু জানে না, তো তখন আমরা হচ্ছে ফ্রেজনেস ইউজ করব। আর খুব একটা বেশি দিন না, যখন হচ্ছে আমাদের একটা একটু পুরাতন হয়ে যাবে, কনভার্সন আসা শুরু করবে, বেশ ভালো ভালো কনভার্সন আসতেছে, তখন আমরা এটা চেঞ্জ করে ব্রডমেসে দিয়ে দেবো। কারণ ব্রডমেস আমরা জানি গুগল এআই তার নিজের মতো করে যেইখানে পোটেনশিয়াল কাস্টমার পাবে সেইখানে আমাদের একটা দেখাবে। তো সেহেতু হচ্ছে আমরা ব্রডম্যাশ ইউজ করব। অনেকে বলতে পারেন যে আমরা তো আগে জানতাম হচ্ছে ব্রডম্যাশ খুব একটা ইউজ করা উচিত না, ব্রডম্যাশ ইউজ করলে পরে ইরিলেভেন্ট ট্রাফিক আসে, বাট এখন ব্যাপারটা সেরকম নাই। এখন হচ্ছে গুগলের এআই অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু যখন গুগলের এআই এর কাছে পর্যাপ্ত পরিমাণ ডেটা থাকবে তখন ব্রডম্যাশ ভালো কাজ করবে। কিন্তু এখানে শর্ত আছে, শর্ত হচ্ছে ব্রডম্যাশ তখনই ভালো কাজ করে যখন শুধুমাত্র আপনার অটোমেটিক বিডিংগুলো থাকে। অটোমেটিক বিডিংগুলো কোনগুলো? ধরেন হচ্ছে আপনার কনভার্সন, আপনি যখন কনভার্সন দিবেন তখন ভালো কাজ করবে, কনভার্সন বিডিং দিবেন তখন ভালো কাজ করবে। তো আমরা হচ্ছে সব কিছু এক্সপ্লোর করব, আমরা এক্সপ্লোর করতে পছন্দ করি যদি আমাদের দেখি যে আমাদের রেজাল্ট অনুযায়ী
রেজাল্ট খুব একটা ভালো আসতেছে না ফ্রেশ মিস দেওয়ার পরে, বা হচ্ছে আটকে গেছে, তো আমরা এক্সপ্লোর করতে পারি, আমরা ব্রড মিস দিতে পারি, সমস্যা নেই। আবার দেখতেছি যে হচ্ছে মানে একটা অ্যাড খুব ভালো করতেছে, তো আমরা হচ্ছে কিছুদিনের আমরা হচ্ছে দিয়ে দেখতে পারি ব্রড মেসে দিয়ে কনভার্সন দিয়ে দেখতে পারি, হয়তো বা ভালো আসতে পারে। যদি দেখি যে খারাপ আসতেছে তখন আবার হচ্ছে ব্যাক করবো, বাট এটা খুব তাড়াতাড়ি করা যাবে না, মিনিমাম 15 দিন 20 দিন টাইম দিতে হবে। টাইম দেওয়ার পরে তারপর আমরা চেঞ্জ করবো, তার আগে হচ্ছে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। আর ব্রডবেসের আরেকটা বড় বিষয় হচ্ছে, দেখেন গুগলের এআই, দেখেন কাস্টমার মূলত 3 ধরনের, ফানেল যদি করি কাস্টমার মূলত 3 ধরনের: কোল্ড অডিয়েন্স, তারপর হচ্ছে হট অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স। তো কোল্ড অডিয়েন্স যারা, তারা হচ্ছে আমাদের বিজনেস সম্পর্কে কোনো কিছু জানে না, তারা একটু একটু জানবে। আর যারা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, তারা হচ্ছে আপনার হলো আমাদের বিজনেস সম্পর্কে জানে বাট এখন সম্পর্কে মনে নেই। আর হচ্ছে হট অডিয়েন্স হচ্ছে একজাক্টলি পাওয়ার সাথে সাথে যারা কিনে ফেলবে। তো একজাক্টনেস মূলত হচ্ছে ডিরেক্ট হট অডিয়েন্সে হিট করে, তো যার কারণে হচ্ছে ওয়ার্ম অ্যান্ড কোল্ড অডিয়েন্স তৈরি হয় না। তো তখন হচ্ছে আমাদের মানে একটা সময় যায় আমাদের ক্লায়েন্ট পাওয়া একদম স্টাক হয়ে যায়, আমরা কাস্টমার পাওয়া বন্ধ হয়ে যায়। এর কারণে একজাক্ট ম্যাচ ইউজ করেছে, ব্রড ম্যাচ ইউজ করলে পরে কী হয়, প্রত্যেকটা লেয়ারেই হচ্ছে টাচ করতে পারে। ধরেন হচ্ছে 30%, 60%, আপনার হচ্ছে 40% হচ্ছে আপনার হলো কোল্ড ও হট অডিয়েন্স দেখালো। তারপর হচ্ছে বাকি 60%, 30% ওয়ার্ম অডিয়েন্সের দেখালো, 30% হচ্ছে কোল্ড অডিয়েন্সের দেখালো। এইভাবে দেখায় আপনার হচ্ছে ক্লায়েন্ট কাস্টমারগুলোকে হচ্ছে কোল্ড থেকে ওয়ার্ম, ওয়ার্ম থেকে হট করার চেষ্টা করে। তো এর কারণে হচ্ছে ব্রডম্যাশ খুবই ভালো কাজ করে এখন বর্তমানে। আমরা আমাদের যখন ডেটা অনেক অ্যাভেলেবেল হবে আমরা অবশ্যই ব্রডম্যাশ দিয়ে ট্রাই করবো। আর একজ্যাক্ট ফ্রেজ মিসের ক্ষেত্রেও কিছুটা দেখায়, কিছুটা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স কোল্ড অডিয়েন্সে দেখায়, বাট অত বেশি দেখায় না। যতটুকু দেখায় ততটুকু দিয়ে যতটুকু দিন কাজ চলবে আমরা হচ্ছে চালাবো, এরপরে হচ্ছে আমরা ব্রডম্যাশে ট্রান্সফার হয়ে যাবো। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ টাইপ নিয়ে কথাবার্তা। আশা করি সব কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। কোনো ধরনের কোশ্চেন থাকলে পরে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।